2018 সালে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের পর আবারও 2024 সালের মে মাসে কোটা ব্যবস্থা পুনঃপ্রবর্তন করে রায় দেয় হাইকোর্ট। যার প্রতিবাদে 1 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরের সামনে থেকে কোটা না মেধা, মেধা মেধা, দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত, এমন নানা স্লোগানে মুখর করে মিছিল করে ছাত্ররা। 1 জুলাই 2024 ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্য থেকে উমামা ফাতেমা, নাহিদ ইসলাম, সার্জিস আলমের নেতৃত্বে উপস্থিত হয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজের শিক্ষার্থীরা। ঝটিকা মিছিলে দাবি জানায় সরকারি চাকরিতে 2018 সালে পরিপত্র পুনর্বহালের। আর আমরা যে 36 জুলাইয়ের ইতিহাস জানি, তার সূচনাও ঘটে যায় এই কর্মসূচির মাধ্যমে। 2018 সালে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের পর আবারও 2024 সালের মে মাসে কোটা ব্যবস্থা পুনঃপ্রবর্তন করে রায় দেয় হাইকোর্ট। যার প্রতিবাদে 1 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরের সামনে থেকে কোটা না মেধা, মেধা মেধা, দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত, এমন নানা স্লোগানে মুখর করে মিছিল করে ছাত্ররা। 1 জুলাই থেকেই আন্দোলনের সূচনায় নাহিদ ইসলাম তার বক্তব্যে ঘোষণা দেন, ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে। কোটা ব্যবস্থা নিশ্চিহ্ন না হলে আসবে কঠোর কর্মসূচি। স্বাভাবিকভাবেই কর্মসূচি ঘোষণার মাধ্যমে সমাপ্ত হয় সেদিনের কর্মসূচি। শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করি, কিন্তু আমাদের যে সুযোগ সুবিধাগুলো রয়েছে, লাইব্রেরি, হল, মেডিকেল, সেগুলো যাতে বন্ধ না হয়, এটাই আমাদের আহ্বান থাকবে। এবং আমাদের 2, 3, 4 তারিখ টানা কর্মসূচি থাকবে। 1 জুলাই সেদিনের মতো কর্মসূচি সমাপ্ত হলেও নতুন কর্মসূচিকে স্বাগত জানাতে থাকে অনেকেই। তৈরি হয় নতুন ইতিহাস, যা রয়ে গেল বাংলাদেশের ডায়েরিতে। হুমায়ুন কবির মাসুদ, মানবজমিন, ঢাকা।